হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছো। অনেক দিন পরে বাংলা ল্যাঙ্গুয়েজে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করছি। যাই হোক, আপনারা আমি আশা করছি সব ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে আমার যদি আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আপলোড করি, না হলে হিন্দি ল্যাঙ্গুয়েজে, সেইটা খুব বেশি আপনাদের প্রবলেমটা হচ্ছে না যদি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আপলোড করছি। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনটা বলবো না, খুব ইম্পর্টেন্ট রিকোয়েস্ট আছে। আপনারা সবাই জানেন कि 29 জুলাই বিশ্বনাথ স্যার যা ট্রান্সফার পিটিশন কেস করেছিল সুপ্রিম কোর্টে, সেই হিয়ারিং ডেটটা 29 জুলাই। ওর আগে উনি চেষ্টা করছে, মানে বিশ্বনাথ স্যার টিম যারা আছে উনি চেষ্টা করছে কি মোটামুটি সব স্টেটকে সেই ট্রান্সফার পিটিশন সাথে অ্যাড করার। और অনেক রাজ্যরা এমনি এগ্রি হয়ে গেছে কি হ্যাঁ ওরা ট্রান্সফার পিটিশন সাথে অ্যাড হবে। ওর মধ্যে আছে আপনার उत्तर प्रदेश, बिहार, मध्य प्रदेश और राजस्थान, তারপর আপনার এখানে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এরকম অনেক স্টেট যারা হ্যাঁ ওরা এগ্রি করেছে কি ওরা ট্রান্সফার পিটিশন সাথে ওরা অ্যাড হবে। কিন্তু আমি আপনাদেরকে আগেও বলেছিলাম কি আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এখানে যা সার্ভিস রুলটা সেটা আলাদা আর ওদের সার্ভিস রুলটা আলাদা। ওদের মোটামুটি ওয়েস্ট যা উত্তরাখণ্ডে যদি আপনারা জাজমেন্টটা ভালো করে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ভালো করে দেখেছেন, ওখানে পরিষ্কারভাবে লেখা আছে কি ডিএলএড এনআইএস ডিএলএড কোর্সটা উত্তরাখণ্ডে যা সার্ভিস রুল সেই সাথে ওদের ম্যাচ করছে না, কারণ ওদের এখন 2012 সার্ভিস রুলটা ফলো করছে, যেখানে পরিষ্কারভাবে মেনশন করা আছে কি ওদেরকে 2 ইয়ার ডিপ্লোমা কোর্সটা করতে হবে, তারপরে ওরা এলিজিবল হবে। সেই 2 ইয়ার ডিপ্লোমা কোর্সটা আপনাদের ভালো করে দেখুন অ্যাপেন্ডিক্স 9-এ আছে, মানে ফেস টু ফেস 2 ইয়ার মানে একাডেমিক ইয়ারটা। সেই ভিডিওটা আমি হিন্দি মিডিয়ামে পুরো ডিটেলস করে আমি আপনাদেরকে দেখিয়েছি কি হ্যাঁ কোন কোর্সটা কীভাবে আমাদের জন্য পক্ষে আছে, কোনটা আমাদের এগেনস্ট আছে। যদি আপনারা ওই ভিডিওটা না দেখলে আপনারা ওই ভিডিওটা দেখুন, সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওদের যা রুল আছে ওদের পরিষ্কারভাবে মেনশন আছে কি ওদেরকে 2 বছরের ডিএলএড কোর্সটা করতে হবে। ওদের মানে হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা এক্সেপশনাল কেস আছে, সেখানে পরিষ্কারভাবে মেনশন আছে কি আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টটা হলে আমরা চাকরি পেয়ে যাব, কারণ আমাদের সার্ভিসের রুলে পরিষ্কারভাবে মেনশন আছে যদি আমাদের মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকলে আমরা জব জন্য যোগ্য আছি। আমাদের যে এনআইএস ডিএলএড সেইটা অ্যাপেন্ডিক্স 9-এ মেনশন আছে, আর আমাদের সার্ভিস রুলও অ্যাপেন্ডিক্স 9টা মেনশন আছে, মানে ওখানে অ্যাপেন্ডিক্স 9 বলে মেনশন নেই, ওখানে মিনিমাম কোয়ালিফিকেশনটা লেখা আছে কি হ্যাঁ যদি মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকলে আমরা সেই জন্য চাকরির জন্য এলিজিবল। তো আমার এই যে আমি আপনাদেরকে এত কথা বলছি, আমাদের একটাই রিকোয়েস্ট কি যদি আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সেই ট্রান্সফার পিটিশনে যদি অ্যাড না হলে আমাদের ওদের খুব বেশি ক্ষতি হবে না, কারণ মোটামুটি 5টা না 7টা রাজ্য ওদের সাথে অলরেডি অ্যাড হয়ে গেছে। আর সুপ্রিম কোর্টে যদি 5টা রাজ্য একসাথে গেলে ট্রান্সফার পিটিশন জন্য সেই কেসটা অনেক হেভি ওয়েট কেসটা, সেইটা বলতে পারবো। কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল কেসটা তাদের সঙ্গে অ্যাড হয়ে গেলে ওখানে যদি ওদের মানে এনআইএস ডিএলএডের এগেনস্টে কিছু জাজমেন্টটা চলে আসলে পরে যখন কৌশিক দাস কেসটা সুপ্রিম কোর্টে যাবে সেই সময় পরিষদ মানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড পরিষ্কারভাবে বলে দেবে কি এদের কেসটা তো অলরেডি হিয়ারিং হয়ে গেছে আর ডিসপোজটাও হয়ে গেছে। কারণ যদি হয়ে যায়, সেটা আমি যদি বলছি 100% তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের পক্ষে এখনও গ্যাজেট নেই, তারপর বেশি 50-50 চান্সেস আছে কি আমাদের কেসটা আমরা জিততেই পারবো নাহলে হারতেও পারবো। কিন্তু যদি কৌশিক দাসের যা কেসটা আছে ওদের গ্রাউন্ডটা অনেক স্ট্রং আছে, ওদের পরিষ্কার ওদের এইটা মানে প্রশ্ন নেই কি আমাদের কোর্সটা 18 মাস আছে না 24 মাস আছে, ওদের মেন গ্রাউন্ডটা একটাই আছে কি আমরা মিনিমাম কোয়ালিফিকেশনটা ফলো করছি। তারপরে আমাদের যে সার্ভিস রুল আছে যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাপেন্ডিক্স 9টাও মানে অ্যাপেন্ডিক্স 9টা এক্স্যাক্টলি মেনশন, কিন্তু ওখানে মেনশন আছে কি আমরা যদি মিনিমাম কোয়ালিফিকেশান থাকলে আমরা সেই চাকরিটা পেতে পারবো। তো আমাদের ফালতু ওই টিপি কেসে গেলে কিছু লাভটা হবে না, যদি আমরা না গেলে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা ওই টিপি কেসে অ্যাড হয়ে গেলে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা ওর সাথে অ্যাড হয়ে যাবে, তারপর যদি কিছু নেগেটিভ জাজমেন্টটা চলে আসলে ওয়েস্ট বেঙ্গল আর কিছু করতে পারবে না। যদি ওয়েস্ট বেঙ্গল সেই ট্রান্সফার পিটিশন কেস থেকে নিজের কেসটাকে পুরোপুরি আলাদা রাখলে লাভটা কী হবে সেটা আপনারা একটু ভালো করে শুনুন। যদি ওদের মনে করেন আমি 50-50 চান্স আছে, সেটা আমি বারবার বলছি, ওদের কেসটা যদি রিফিউজ হয়ে গেলো মানে ডিসপোজ হয়ে গেলো, তারপরে আমাদের একটু আলাদা করে অপশন থাকবে কি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল কেসটা পুরোপুরি আলাদা, এখানে আমাদের মিনিমাম এলিজিবিলিটি আছে, মিনিমাম এলিজিবিলিটি মানে 18 মান্থটাও আমাদের এলিজিবল আছে। তো সেই কেসটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গল থেকে সেই টিপিতে আমাদের যোগ হয়ে গেলে আর ওখান থেকে যদি আমাদের
আমাদেরকে ডিসপোজ করে দিল, তো আমাদেরকে আর পরে কিছু অপশনটাও থাকবে না, সেটা আপনারা একটু ভাবুন। সেই জন্য আমি রিকোয়েস্ট করব, যারা টিপিটে ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের যাওয়ার ইচ্ছা আছে আপনারা একটু ওয়েট করুন। আপনারা তো জানেন 12 জুন কৌশিক দাস কেসটা কলকাতা হাইকোর্টে হেয়ারিং আছে, আপনারা একটা দুটো হেয়ারিংটা ভালো করে দেখুন, তারপর ওদের যা প্ল্যানিংটা আছে, যদি কেস ডিসপোজটা হয়ে গেলে ওরা সুপ্রিম কোর্টে আবার নতুন করে কেস করবে। আমি যতদের জেনেছি বিশ্বনাথ স্যার হেয়ারিং ডেটটা 29 জুলাই और कौशिक दास सर हेयरिंग डेटটা 12 জুন সুপ্রিম হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে। তো আপনারা একটু ওয়েট করুন না, যদি আপনারা সেই হেয়ারিংটা দেখে যদি আপনাদের মনে হবে কি না কৌশিক দাস আমাদেরকে ভ্যালিডটা করাতে পারবে না ওয়েস্ট বেঙ্গল থেকে, তারপরে আপনারা যান, তার সময় আমি আপনাদেরকে বলবেন না কি আপনারা যান না, কিন্তু একটু আপনারা ওয়েট করুন। কৌশিক দাস কেসে কলকাতা হাইকোর্টে আছে, সেই কেসটা আপনারা ভালো করে দেখুন, যদি ওখান থেকে কিছু পজিটিভ রেজাল্টটা পাওয়া গেলে আমরা তারপর টিপিটে গেলে আমাদের লাভটা কী হবে। যদি আমরা আলাদা করে ওয়েস্ট বেঙ্গল জন্য কিছু জাজমেন্টটা আনতে পারি, তো ফালতু অন্যদের ফান্দে আমরা নিজের গালাটা কেন দেবো, এটা আপনারা একটু ভাবুন। যারা ভাবছে কি না আমরা ট্রান্সফার পিটিশন কেসে যাব, ওদের সাথে একটু রিকোয়েস্ট আছে আপনারা একটু ওয়েট করুন, 1-1.5 মাস একটু ওয়েট করুন। কৌশিক দাস কেসটা সুপ্রিম কোর্টে 1-2টা হেয়ারিংটা হয়ে গেলে পরে যদি আপনার লাগবে কি না এদের আমরা জিততে পারবো না সেই কেসটা নিয়ে, সেই গ্রাউন্ডটা নিয়ে, তারপরে আপনারা টিপিটা পরে তো অ্যাড হতে পারবে। কিন্তু যদি পরে আপনারা আগে চলে গেলে ওখানে ওদের একটা অপশানটা চলে আসবে পরিষদের সামনে কি এদের তো কেসটা অলরেডি সুপ্রিম কোর্টে আছে, তো আমরা হাইকোর্ট কী করে এক্ষুনি শুনবে, তো সেইগুলোটাও আপনারা একটু ভাবুন। যদি আমরা একটু লেট করে যাই, কারণ ওখানে যা সুপ্রিম কোর্টটা লাস্ট জাজমেন্টটা এসেছে বিশ্বনাথ স্যার কেসে কি যারা হাইকোর্টে যে কেসটা মানে যে স্টেটে ওর কেস ট্রান্সফার পিটিশন সাথে অ্যাড আছে ওর হাইকোর্টে সে কোনোভাবে হেয়ারিংটা হবে না। তো আপনারা একটু ওয়েট করুন, 12 তারিখে কৌশিক দাস স্যারের যা হেয়ারিং আছে সেই হেয়ারিংটা ভালো করে দেখুন। যদি আমরা ওখান থেকে কিছু পজিটিভ নিউজটা পেয়ে গেলে আপনারা আমাদেরকে যাতে দরকার নেই ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল, যদি আপনারা ওখানে দেখুন না আমাদের কিছু পজিটিভ নিউজটা আমরা পাচ্ছি না, মানে জাজমেন্টটা পাচ্ছি না কলকাতা হাইকোর্ট থেকে, আর পরে সুপ্রিম কোর্ট থেকে আমরা কিছু পজিটিভ জাজমেন্টটা পাওয়া যাবে না, তারপরে যদি আপনাকে সেরকম মনে হবে তারপরে আপনারা টিপিটে যোগ করুন। কিন্তু একটাই রিকোয়েস্ট, এক্ষুনি আপনারা একটু ওয়েট করুন। আমাদের ওয়েস্ট বেঙ্গল আমি বারবার বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল যা কেসটা পুরোপুরি আলাদা, আমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশান আছে, অন্য রাজ্যে পরিষ্কারভাবে লেখা আছে কি ওদের 2 বছর ডিএলএড কোর্সটা করতে হবে। যদি অন্য রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কোনো অন্য রাজ্যটা গেলে বিহার হোক না হলে উত্তরাখণ্ড হোক, ওখানে তো পরিষ্কারভাবে 2 ইয়ার মেনশন আছে। তো যারা এই কেসটাকে লিড করছে বিশ্বনাথ স্যার হোক না হলে পপ্পু স্যার হোক, ওরা তো কোনো দিন এই মিনিমাম কোয়ালিফিকেশান গ্রাউন্ডে যাবে না, কারণ ওদের স্টেটে তো 2 বছর পরিষ্কার করে লেখা আছে। তো ওরা তো অন্য স্টেটে যদি চাকরি ওয়েস্ট বেঙ্গলে তো আসবে না চাকরির জন্য, ওরা তো চেষ্টা করবে কি কোনোভাবে এই কোর্সটাকে আমরা 18+6 মানে 24 মার্কসটা প্রুভ করি। কিন্তু আমাদের যা কৌশিক দাস গ্রাউন্ডটা সেই গ্রাউন্ডটা নেই কি 24 মাসে কোর্সটা আছে না 18 মাসে, আমাদের মিনিমাম গ্রাউন্ডটা আছে, মিনিমাম কোয়ালিফিকেশানটা আমরা ফুলফিল করছি, সেই জন্য আমাদের কেসটা পুরোপুরি আলাদা। আমি বারবার রিকোয়েস্ট করবো, আমি একটা দুটো আপনাকে ডকুমেন্টটা দেখিয়ে দিচ্ছি, এর আগে আমি আপনাদেরকে ডকুমেন্টটা অনেক দেখিয়েছি, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। 1 সেকেন্ড। এরপরে আপনারা এখানে দেখুন আমি অ্যাপেন্ডিক্স 2টাও আপনাদেরকে শো করে দিচ্ছি। এইটা হলো আপনার अपेंडिक्स 2 যেখানে পরিষ্কারভাবে মেনশন আছে ডিউরেশন অফ 2 একাডেমিক ইয়ার মানেটাই হলো 1 জুন থেকে 31 জুলাই অবধি আপনার 2 একাডেমিক ইয়ারটা হবে, এটা আপনার অ্যাপেন্ডিক্স 2। সেই অ্যাপেন্ডিক্স 2 রুলটা ওখানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার সেখানে যা সার্ভিস রুলে ফলো হচ্ছে অ্যাপেন্ডিক্স 2টা, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা অ্যাপেন্ডিক্সটা ফলো হচ্ছে সার্ভিস জন্য মানে চাকরির জন্য, টিচার চাকরির জন্য, সেখানে অ্যাপেন্ডিক্স 9 মানে এখানে পরিষ্কারভাবে লেখা আছে the DLA program shall be of duration of 2 academic, এটা তো appendix 2, appendix 3 এইটা eligibility duration, एक सेकंड, ड्यूरेशन द ड्यूरेशन ऑफ द प्रोग्राम शैल बी अप 2 एकेडमिक सीजन और ইয়ার এখানে পরিষ্কারভাবে মেনশন আছে যে সিজনটা হতে পারে আর আমাদের ইয়ারটা, আমাদের যে সার্ভিস মানে ওয়েস্ট বেঙ্গল যে সার্ভিস রুল সেই সার্ভিস রুলটা সেই অ্যাপেন্ডিক্স 9 সাথে পুরোপুরি ম্যাচ করছে। সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি আপনারা একটু দাঁড়ান, থামে, আপনাদের তো আবার 12 তারিখে আমাদের হেয়ারিংটা আছে, তার অবধি আপনারা দেখুন একটু হেয়ারিংটা কী হচ্ছে, তারপরে আপনাদের যা ডিসিশনটা নেওয়া আছে সেটা নিন। যদি আপনারা দেখতে পারেন কি হ্যাঁ কলকাতা হাইকোর্টে আমাদের পক্ষে কিছু
পজিটিভ আপডেটটা আসলে আপনারা একটু ওয়েট করুন। তারপরে মানে কলকাতা হাইকোর্টে ওরা তো জাজমেন্টটা দিতে পারবে না সুপ্রিম কোর্টের উপরে, সেটা সবার জানা আছে, কিন্তু কলকাতা হাইকোর্ট পরে তো আমরা সুপ্রিম কোর্টে যাব, সেইটা তো আমাদের একটা প্ল্যানিং আছে। তো আপনারা একটা দুটো হেয়ারিংটা একটু দেখে নিন সুপ্রিম কোর্টে কৌশিক দাস স্যারের কেসটা কী হচ্ছে, তারপরে আপনারা টিপিটা যদি পরে যোগ দিতে পারেন সেটা দিন। কিন্তু এক্ষুনি আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো, এক্ষুনি আমাদেরকে ট্রান্সফার পিটিশনের কেসে অ্যাড হওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের গ্রাউন্ডটা পুরোপুরি আলাদা। আমাদের এখানে 18 মান্থ কোর্সটা হলে আমরা চাকরিটা পেয়ে যাবে, কিন্তু অন্য রাজ্যে যে রাজ্যে অ্যাপেন্ডিক্স 2টা ফলো হচ্ছে ওদেরকে মিনিমাম 2 ইয়ার ডিপ্লোমাটা হি ওদের মিনিমাম কোয়ালিফিকেশান আছে, 2 বছর ডিপ্লোমা, কিন্তু আমাদের এখানে সেটা নেই। আমি বারবার একটাই জিনিসটা রিপিট করছি। তো আমার যারা এই ভাবছে কি আমরা টিপির সাথে যোগ দেবো, ওদেরকে আমি রিকোয়েস্ট বারবার করছি কি আপনারা প্লিজ সেই টিপি কেসে এক্ষুনি যোগ দিতে কোনো দরকার নেই। পরে যদি দরকার হলে আমরা তো পরে যেতে পারবো। এমনি 5টা না 7টা রাজ ওদের সাথে অ্যাড হয়ে গেছে, ওদের কেসটা এমনি হেভি হয়ে গেছে। কৌশিক দাস তো একটা অডিও যা ভাইরাল হচ্ছে সেখানে পরিষ্কার বলেছে কি আমরা টাকাটা দিয়ে দেবো, কোনো ল ব্যাপারে কিছু কথা হলো সেটা ওরা জিজ্ঞেস করলে উনি জানিয়ে দেবে, কিন্তু উনি ওদের সাথে কেসের সাথে ডাইরেক্ট অ্যাড হবে না। তো ওদের কি ক্ষতিটা কি সেটা আমি বুঝতে পারছি না। আপনারা বারবার রিকোয়েস্ট করবো আপনারা একটু ওয়েট করুন। জুলাই মাসে 1-2টা হেয়ারিং আমাদের কৌশিক দাস যা স্যার কেস আছে সে হেয়ারিংটা হয়ে গেলে পরে যদি আপনাদের দেখুন না হ্যাঁ আমাদের এই কেস সাথে আমরা জিততে পারবো না, তারপর আপনারা এই কেসটা যান। আমি বারবার 3-4 বার একটাই রিকোয়েস্ট করেছেন, তো আপনারা প্লিজ একটু ওয়েট করুন, এইটাই আমি আপনাদেরকে বলবো।